আজকে আবার আমি একটি নতুন রেসিপি নিয়ে এলাম, চলে এলাম। দেখুন এখানে নিয়েছি মাংস পোলট্রির, আর এখানে নিয়েছি বাসমতি চাল 500 গ্রাম। তো আজকে আমি বানাবো সাদা চিকেন পোলাও। তো আমি চালটাকে এখন ভালো করে ধুয়ে আর ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টার মতো। তো দেখুন আমি চালটাকে ধুয়ে নিয়েছি, আর এখন আমি আধা ঘন্টার মতো জল ঝরিয়ে রেখে দেবো এইভাবে। তো এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তো আপনারা এখানে সরষা তেলের জায়গায় রিফাইন অয়েলও দিতে পারেন বা সাদা তেলও দিতে পারেন। তো আমি এখানে সরষা তেলই দিয়ে দিলাম। তো দেখুন এখানে নিয়েছি আমি বড় লং, জয়ত্রী, ছোটো এলাচ, বড় এলাচ আর দালচিনি, গোলমরিচ, এখানে সব গরম মশলা আমি নিয়েছি। তো সব গরম মশলা এখানে আমি ঢেলে দিয়েছি। তো গরম মশলাগুলো আমি একটু ভেজে নেব ভালো করে। আর এখন দিয়ে দিলাম আমি 2টা তেজপাতা। এখানে তো 2টা তেজপাতা। তো সব মশলাগুলো বন্ধ। তখন আমি দিয়ে দিলাম এখানে কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আর পেঁয়াজগুলোকে আমি লাল করে ভাজবো না, শুধু যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা। দেখুন এখানে আমি নিয়েছি আদা রসুন। তো এখানে আমি নিয়েছি প্রায় 2 চামচের উপরে আদা রসুন বাটা। তো এগুলো দিয়ে আমি একটুখানি কষিয়ে নেব ভালোভাবে। তো সব মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পাওয়ার জন্য যে যেখান থেকেই দেখছেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর একটি লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো এখন আমি দিয়ে দিলাম মাংসগুলো। তো মাংসটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। আর এখন দিয়ে দিলাম আমি এখানে স্বাদ মতো লবণ, আন্দাজ মতো লবণ দিয়েছি এখানে আমি। তো দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব যাতে মাংসটা মোটামুটি ভাজা হয়ে যায় এইভাবে। তখন ঢাকনা লাগিয়ে আমি ছেড়ে দেবো যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। তো দেখুন আমার মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ লেবুর রস। তো আপনারা এখানে দইও দিতে পারেন, আর না দিলেও চলবে, যার যদি ইচ্ছে না হয়। তো আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম লেবু। আর দিয়ে দিলাম আমি এখানে 1 লিটার মতো, 1 লিটার না, আমি এখানে 3 পোয়া দিয়েছি জল। এইভাবে যদি জল দিয়ে বানাবেন তো খুব সহজেই বানাতে পারবেন, আর এমনিতেও বাসমতি চাল। তো দেখুন এবার আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চালগুলো। চালগুলো দিয়ে দিলাম আমি এখানে সবটি। তো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিলাম। তো দেখুন আমি ওখানে দিয়ে দিলাম কয়েকটা চেরানো কাঁচা লঙ্কা। তো এখন এটাকে আমি সিদ্ধ হতে দেবো কিছুক্ষণ। তো দেখুন মোটামুটি আমার ভাত সেদ্ধ হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখুন। আর এখন আমি একটু নাড়িয়ে নিচ্ছি। আর এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব দারুণই লেগে খেতে। কি সুন্দর হয়েছে দেখুন, একদম জল আন্দাজ মতো দেওয়ার কারণে। তখন আমি ঢাকনা লাগিয়ে দেব যাতে জলগুলো একদম শুকনো শুকনো হয়ে যায়। তো দেখুন আমার পোলাও হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখুন। একদম একটার সাথে একটা ভাত লেগেনি, একদম সবজি আলাদা। এই মাপে যদি বানান তো আপনাদের পোলাও একদম এইরকমই হবে। তো এবার আমার পোলাও হয়ে গেছে। তো এখন আমি পোলাওটাকে নামিয়ে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ।